প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নিই শবে বরাতের রাত্রিতে কোন কোন আমল করব, কি আমল করব। আমরা জানি বর্তমানে যে মাসটি চলতেছে এটি হচ্ছে শাবান মাস। এই শাবান মাস এবং রজব মাস যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি মাসকে এত গুরুত্ব দিতেন। এই দুইটি মাসের মধ্যে একটি আমল উনি সব সময় করতেন। সে আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহর হাবিব সব সময় সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিয়ে রমজান মাস পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। তারপরে আসুন আমরা এই মাসের মধ্যে কি আমল করব, আর বিশেষ করে বরাতের রাত্রি, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে কি আমল করব। সর্বপ্রথম আমরা জানি এই মাসের গুরুত্ব সম্পর্কে। এই মাস যখন আসতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একমাত্র কুমার স্ত্রী বলেন, আমি যখন আমার প্রিয় স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল বান্দা এবং বান্দীদের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে আমলগুলো করেছি, খারাপ কাজ, ভালো কাজ, গত এক বছরের সব কিছু এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে আল্লাহর কাছে আপনার আমার সকল বান্দা বান্দীদের আমলনামা পেশ করা হয় আল্লাহর কাছে। এজন্য আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই মাসের এই রাত্রিটা, যেটাকে বরাতের রাত্রি বলা হয়, এই রাত্রিতে কোন কোন আমল করব তা সংক্ষিপ্ত আকারে জেনে নিই। নাম্বার 1, আলহামিদুনা। বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার জিকির করব। এই জিকিরের মাধ্যমে আপনার কলবের ময়লা, আপনার কলবের মধ্যে যদি কোনো প্রকার মরিচা থেকে থাকে তা পরিষ্কার হয়ে যাবে। আপনার কল আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আত্তা ইবুনা। বেশি বেশি করে তাওবা করব। আমরা যে গুনাহ করেছি ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, তাওবার মতন তাওবা করব। নাম্বার 3, এই রাত্রিতে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। নাম্বার 4, এই রাত্রিতে আমরা একে অপরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। নাম্বার 5, এই রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে দোয়া করব। যার যা কিছু প্রয়োজন একমাত্র আল্লাহ তাআলার কাছে চাবো। নাম্বার 6, এই রাত্রিতে আমরা সাহরি খেয়ে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই 6টি আমল আমরা এই রাত্রিতে অবশ্যই অবশ্যই করব।